যারা ঘুম থেকে উঠেই আমার মতন প্রচুর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তারা কিন্তু সারাদিনে অন্তত একবার হলেও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। কারণ ঈশ্বর সেই সব মানুষকেই এত দায়িত্ব দিয়ে থাকেন, যাদের এই দায়িত্বগুলো পালন করার ক্ষমতা আছে। কারণ ঈশ্বর বোঝেন যে কোন মানুষটা কতটা দায়িত্ব পালন করতে পারবে। একবার কখনো ভেবে দেখবেন, যে মানুষের কোনো কাজ নেই, সেই মানুষের সারাটা দিন কাটানোটা কত কষ্টকর। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। যে মানুষের কাজ নেই, সেই মানুষের সারাদিন কাটানো সত্যিই খুব কষ্টের। তো যাই হোক, আমি কিন্তু সকালটা শুরু করি প্রত্যেক দিনই এইরকম ব্যস্ততার মধ্যে দিয়ে। শুধু আমি বলে নয়, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মহিলারই কিন্তু এই রকম অবস্থা। আমরা প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে সারাদিন চলে যায় আমাদের। আমি তো আগের দিন বলেইছিলাম যে রবিবার তো আমার মানে সারাক্ষণ আমার একটু বসারও সময় থাকে না। যাই হোক, ওপর থেকে স্নান সেরে সমস্ত কাজ ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে নেমে এলাম। তারপর রান্নার জোগাড় হলো, মা এদিকে সবজিপাতি কেটে দিল। আর আজকে আমার পুচু সোনাটা একটু এসেছিল, খুব কম সময়ের জন্য। যাই হোক, পুচু সোনাটা না অনেক আগের থেকে না কীরকম একটা ম্যাচিওর হয়ে গেছে, জানেন তো। আসলে ও না আগে এসে আমার কাছে কত আবদার করতো, যে মা এটা করো, যে মা ওটা করো, যে মা আমার কাছে বসো, আমার সঙ্গে একটু ড্রয়িং করতে দাও, একটু খাতা দাও, পেন্সিল দাও, এই যে মা এটা খাবো। কিন্তু এখন ছেলেটা এতটা ম্যাচিওর হয়ে গেছে, দেখুন আমার সঙ্গে কীভাবে বসে বসে গল্প করছে বড় মানুষের মতন। আমিও কিন্তু সেটা আজকে খুব লক্ষ্য করছিলাম, যে ছেলেটা কেমন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার ছেলেটা তো হয়েইছে, সঙ্গে এটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, রান্নার জোগাড় কমপ্লিট হলো। কথা বলতে বলতে আমার পুচু সোনার সঙ্গে গল্প করতে করতে রান্নার জোগাড় হয়ে গেল। তো এই চিকেনের জোগাড়টা হচ্ছে ছেলের জন্য, ছেলে খাবে মানে তেল বাদে চিকেন। আর এই চিকেনের জোগাড়টা হয়েছে ছেলের বাবার জন্য, মানে কর্তামশাই খাবে কষা কষা চিকেন। একবার ভেবে দেখুন, একই বাড়িতে দুজনের রান্না হবে দুই রকমভাবে। হ্যাঁ, আজকে আমাদের রান্না নেই, মানে আমি আর মা আজকে ভাত খাবো না, তাই এসব এঁঠোর রান্নার মধ্যে আমাদের কিছু হবে না। আজকে যেহেতু ওদের রান্না করব, তো ওদের আবদার কোনো হাবিজাবি তরকারি করবে না, শুধু চিকেনটা করে দেবে। তো আমি দেখলাম শুধু এক তরকারি দিয়ে তো ভাত দিতে নেই, একটু পটল ভেজে দিলাম। আর ওদিকে ছেলের চিকেনটা তো তেল বাদে হয়ে গেছে, এখন চলছে কর্তামশাইয়ের জন্য চিকেন কষা। কর্তামশাইয়ের জন্য চিকেন কষা হচ্ছে, আর পটল ভাজা হয়ে গেছে, সেটা তো দেখালাম। আর সঙ্গে ভাত, আর কিছু করিনি। আর আজকে না টক দইও পাতা হয়নি। গতকাল রাতে আমার দইয়ের সাজোটা ছিল না, যার জন্য আমার দই বসানো হয়নি। আর আজকে শুধু স্যালাড আর এইটুকুই দেবো, ভাত হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ওই যে বললাম আমাদের আমাবস্যা আছে, তো ওদের রান্না করে খাওয়া কমপ্লিট করে গ্যাসটা মুছে তারপর আমার আর মায়ের জন্য বসাবো কিছু একটা দেখি। তো এই যে পটল ভাজা দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম, সঙ্গে একটু স্যালাড দেবো, পেঁয়াজ শসা, সঙ্গে লেবু আর লঙ্কা। আর এরকম চিকেনের সঙ্গে না একটু লেবু চিপে খেতে বেশ ভালো লাগে। তো গরম গরম চিকেন কষা দিয়ে কর্তামশাইয়ের তো খাবার বেড়ে দিলাম, ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি তার মধ্যে গ্যাস ট্যাসগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আমি চারিদিক মুছে পরিষ্কার করে আমার আর মায়ের জন্য বসিয়ে দেবো একটু ডালিয়া। জল গরম বসিয়ে দিয়েছিলাম, সবজি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কখনো ডালিয়া সেদ্ধ করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আমি তো সবজি কুচি করে এখন আর পরিপাটি করে ডালিয়ার পোলাও বা খিচুড়ি করার সময় নেই, তাই তাড়াহুড়ো করে একটু সবজি, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ডালিয়া সেদ্ধ করে নিলাম। ওপর থেকে একটু গরম গরম ঘি দিয়ে আমরা খেয়ে নেব মা মেয়েতে। আমাদের অত খাওয়ার জ্বালা নেই, আমরা কিন্তু যা পাই ঠিক সেইভাবে ম্যানেজ করে চলতে পারি। যাই হোক, আমার তো এখনকার মতন রান্নাঘর থেকে ছুটি হলো। আপনারাও সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম পড়েছে, নিজের যে যত্ন নিতে কিন্তু ভুলবেন না।